স্ত্রী কাকে বলে? এই যে তোমাকে কিছু ভাবতে হবে না, ছেলে মেয়েকে দেখা, বাবা মাকে দেখা, রেশন তোলা, বাজার করা, বাসন মাজা, রান্না করা, ঘরের সব আমি সামনে। তুমি কিন্তু প্রত্যেকদিন সন্ধ্যেবেলা এসে আমার হাতে টাকাটা দিয়ে দিবে, বলে দেব। এর নামই স্ত্রী। স্বামী যদি এ ধার করে না, গরম মেরে সিধে করে দেবে। তবে এর দ্বারা কি হবে না, সংসারটা গুছিয়ে ফেলতে পারবে। আর সহধর্মিনী যার কথা শুনবো, তার আগে শুনে নি নারীর দুটো মতি কি, একটা সামঞ্জস্যা, একটা অসামঞ্জস্যা। সামঞ্জস্যা নারী কাকে বলে? স্বামীর আয় 12,000, ও 12,000-এই সংসারটা চালাবে, বুঝি। অসামঞ্জস্যা নারী, স্বামীর আয় 12,000, ওর খরচা 24,000। বাকি 12,000 কোথা থেকে আসবে? কেন? বন্ধন গ্রুপ লোন আছে, নিয়ে নে। নেই তোমাদের? নিয়ে নে না, তারপর দেখা যাবে চাইতেলে মাঠে ডুব দিয়ে বসতে। অসামঞ্জস্যা নারী, এর দ্বারা সংসারে ক্ষতি বই, লাভ কিছু হয় না। বুঝে নেওয়া গেল? তাহলে সহধর্মিনী যার কথা শুনবো, সুজাতা স্ত্রীতা অতি গুণবতী, ত্রিভুবনে তার মতো নাহি আর সতী পাবে, নাহি আর সতী পাবে, নাহি আর সতী। ও মায়েরা, সুখের সংসার, একদম সুখের সংসার। শুনবে সুখ কতখানি বলবো? লোকের বাড়ি ভাগবত পাঠ করতে যায় কহরমুনি, যে যা দেয় এনে সংসার চালায়। যেদিন জোটে হয়, যেদিন না জোটে না হয়। একটা শাড়ি মাঝখান দিয়ে চেলা করা, এ বেলা এক টুকরো পড়ে, ও বেলা এক টুকরো পড়ে। এক বেলা করি রন্ধন, তারা 3 বেলা খায়। এক বেলা করি রন্ধন, তারা 3 বেলা না জুটিলে দিন দিন উপবাসে যায়, না জুটিলে দিন দিন উপবাস যায়। তবু কারোর কাছে মাগে নানা কারোর কাছে মাগে, খেতে না পেয়ে শুকাইয়ে মরে। কাউকে চাইবো না, তুমি দিলে তোমাকে দেবো, না দিলে তুমিও খাবে না, আমিও খাবো না। কিরকম ভগবানকে ভালোবাসে। একে বলে সহধর্মিনী। স্বামী যায় গঙ্গা স্নানে, বাড়িতে নারায়ণ শিলা আছে, স্বামী যায় গঙ্গা স্নানে, স্ত্রী চলে যায় তুলসী পাতা তুলে ফুল বাগানে। ও মায়েরা, স্বামী এসে পুজোয় বসে, স্ত্রী যেখানেই তাক ছুটে গিয়ে পিছনে বসে চন্দন ঘষে। কেন? নারায়ণ শিলাকে স্নান করালে তলায় একটা তুলসী দিতে হয়, ওপরে একটা তুলসী দিতে হয়, বুঝে? কহরমুনি স্নান করে এসে নারায়ণকে স্নান করিয়ে মুছিয়ে বা তলায় তুলসী দিচ্ছে, কি বলে? গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপীবল্লভং, গোপালং গোপীবল্লভং, গোবর্ধনধারমিরং তং বন্দে গোমতি প্রিয়ং, তং বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, বাসুদেবায় নমঃ। এবার ওপরে তুলসী দিচ্ছে, কি বলে? শ্রীকান্তং কমলাকান্তং
कामेश्वर को शुभ पिय कामेश्वर गव शुभ प्रिय गिरि गोवर्धन धारा विरम तंग बंदे गोमति प्रिय तंग बंदे गोमति ओम प्रिय नमो भगवते वासुदेवाय नमः वासुदेव फलोतमूलं वासुदेवाय नमः धूपदीपं वासुदेवाय नमः कर्मनैवेद्यं वासुदेवाय नमः आजमुनियोदकं वासुदेवाय नमः सुजाता बोलो प्रणाम करे नाओ नमो ब्रह्मण्य देवाय ब्रह्मण्य देवाय गो ब्रह्मणाय हिताय च रो ब्रह्मणाय हिताय जगज्जिताय कृष्णाय गोविन्दाय नमो नमः गोविन्दाय नमो नमः এই মন্ত্রটা সবাই জানে কিন্তু এই মন্ত্রটার মধ্যে একটা তত্ত্ব আছে সেটা জানেন কি ভগবান পৃথিবীতে দুজনকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে সেই দুজন কে কে নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ কে কে গরু আর ব্রাহ্মণ এই দুজন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রাণের প্রিয় এইবার বলি মায়েরা রাগ করবেন না মায়েরা যদি কোনো বাবা কোনো ঠাকুর মন্দিরে প্রণাম করে 1 থেকে 2 সেকেন্ড লাগে ঠিক কিন্তু কোনো মা যদি ঠাকুর মন্দিরে প্রণাম করে ও 5 থেকে 10 মিনিট লাগে কেন বলবো মায়েদের একটু চাওয়া পাওয়া বেশি থাকে ঠিক না ভুল প্রমাণ আছে তো আমার কাছে দুর্গাপূজার অষ্টমী ফুলটা হাতে নিয়ে চাইতে শুরু করবে आयुर देहि जशा देहि भाग्यां भगवती देहि पुत्रांग देहि धनं देहि सर्वान् कामांश्च देहि मे भगवती भयच्छेदे कात्यायनी च कामदे शंकरी कौशिकीतंहि नारायणी नमस्तुते प्रचंडे पुत्रदे नित्रं सुप्रीते सुरनायिके कुलोत्तत्करे देवी जयं देवी नमस्तुते ওমা রাগ করনি কি চাইলে বলো আয়ুর দেহি আয়ু দাও যশ দেহি যশ দাও সংসারে যেন সবাই আমাকে ভালোবাসে ভাগ্যং ভগবতী দেহি মে তোমার ভাগ্যের মতো আমার ভাগ্য করে দাও এই চাওয়াটা একটু ভুল হয়ে গেল না ভাগ্যং ভগবতী দেহি মে তোমার ভাগ্যের মতো আমার ভাগ্য করে দাও তোমার কর্তা যেমন গাঁজা খেয়ে শ্মশানে শুয়ে থাকে আমারও শুয়ে তাই চাওয়া হলো না এটা আমি রসিকতা করে বললাম ভাগ্যং ভগবতী দেহি মে তুমি যেমন 10 হাত দিয়ে অসুরদের বিনাশ করলে আমাকে তোমার মতো 10 হাত যাও যেন আমি সংসারের সব কাজ একলা হাতে করে সবার মনকে জয় করতে পারি ভাগ্যং ভগবতী দেহি এরপরে চাওয়াগুলো বলবো পুত্রাং দেহি ধনাং দেহি টাকা দাও পয়সা দাও মেয়ের বিয়ে দিয়ে দাও ছেলের চাকরি করে দাও স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুকতে দাও আর ভগবান তুমি 2টো নকল দানা খাও নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে আর ভগবানের বেলা 2টো করে নকল দানা বরাদ্দ এটা কলিজীবের ভালোবাসা নিজে থাকবে পাথর বসানো মজাক করা এসি লাগানো ঘরে আর ভগবানকে রাখবে চিলে কোটার ছাদে বজ্রাঘাত করলে ঠাকুরের মাথায় পড়ে সত্যি বলছি কিন্তু মাথায় রাখো দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ আজ যে রাজা কাল সে ফকির বিধি হাসে অনুক্ষণ কার কপালে কি লিখেছে চাই না রে বল বলা চাই না রে বলা বলা কাউকে দিল অট্টালিকা কাউকে গাছতলা বিধি কাউকে দিল অট্টালিকা কাউকে গাছতলা লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা কেউ বা বাপের জমানো ধন জবাই
করে ফাঁকা। ওগো লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জয় করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময় লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। সময় থাকতে হরি বল। হরি হরি এখন কহর মুনির তো প্রণাম করা হয়ে গেছে, তখনও অবধি বউটা মাথা কুড়ছে। এইবার প্রণাম করে উঠে কহর মুনি রেগে গিয়ে বলছে, সুজাতা, এতক্ষণ ধরে তুমি ভগবানের কাছে বিড় 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 করে কি চাইছো? স্বামী, কি? ভগবানকে বলছিলাম, ভগবান আর কদিনই বা বাঁচবো, কদিন পরেই তো মরে যাব। তোমার এই সেবা পূজা নারায়ণের কে করবে? তাই যদি একটা যদি সন্তান দিতে, তোমার লজ্জা করে না? তুমি জানো নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না? স্বামী, এটা তো আমি জানি না। বলো না, শুনে আমি কৌতূহল চরিতার্থ করি। শোনো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা মানুষরা সবসময় একটা মিথ্যে কথা খুব বলি। কি বলি? খালি হাতে এসেছি, খালি হাতে। ফার্স্ট ক্লাস চিটিং বাজির কথা। খালি হাতে এসেছিলে? বলো মায়েরা, যখন বাচ্চা জন্মায় হাত দুটো কেমন থাকে মা? কে বলতে পারবে? পাটি ধরে থাকে দুটো জিনিস দু হাত দিয়ে। কি কি? কর্মফল, স্বীকৃতি। আর যাবার সময় তিনটে জিনিস নিয়ে যেতে হবে। কি কি? কর্মফল, স্বীকৃতি, পাপ পুণ্য। এইবার চলুন, যেতে কতদিন লাগবে? কর্তৃপক্ষের অনুরোধ, এটা বলতেই হবে। যেতে কতদিন লাগবে? মৃত্যুর পরের রহস্যটা অনেকেই জানেননি, জেনে নিন। 16 দিন যেতে লাগে। কোথায়? আত্মা ভবসিন্ধু পারে যাবে 16 দিনের দিন। 17 দিনে গিয়ে পার হবে এপার থেকে ওপার। আপনি যত মহাপাপ থাক পাপ পার হতে পারবেন, পারের জন্য কোনো বাধা নাই। কিন্তু এপারে দুজন বসে আছে, চিত্তগুপ্ত, বিচিত্রগুপ্ত। এদের কাছে দুটো জিনিস জমা দিতে হবে, কর্মফল, স্বীকৃতি। তাহলে রইল কি হাতে? পাপ পুণ্য। পাপ পুণ্য নিয়ে ভবনদী পার হলেন। হওয়ার পর ডিভাইড হবে। যদি পাপ বেশি থাকে বাঁ দিকে চান্স হবে 28 নগর, যদি পুণ্য বেশি থাকে ডান দিকে চান্স হবে বৈকুণ্ঠ নগর। বৈকুণ্ঠ নগরে কি আছে? ভালো ফলের গাছ, ফুলের গাছ, এয়ার কন্ডিশন, ভালো ব্যবস্থা, আরাম শুধু। 28 নগরে কি আছে? 28টা নরক। একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। বুঝে নেওয়া গেল? আচ্ছা, তাহলে ওখানে গেলে শাস্তি দেবে, দিলেই তো শেষ নাকি? তারপর তো ভালো কিছু দেবে না। এপারে দুটো জিনিস জমা রেখে গেছেন, কর্মফল, স্বীকৃতি। স্বীকৃতি ভালো থাকলে ভালো বাড়ি জন্ম হবে, ভালো বর পাবে, কিন্তু কর্মফলটা তোমাকে ভোগ করতেই হবে। এইবার শুনে নিন, কোন কর্ম করলে আপনি পরের জন্মে কোন জন্ম পাবেন। বলবো, গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বক শৃগাল হয় জগৎ মাঝারে। বাঘ বক শৃগাল হয় জগৎ মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম হয় মরণের পরে।
তুচ্ছ জন্ম হয় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, পিপীলিকা জন্ম হয় 3 জন্ম ধরে। পিপীলিকা জন্ম হয় 3 জন্ম ধরে। ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। এইগুলো ভালোগুলো বলেছি, এবার শুনতে চাইলে বলবো, কিন্তু খারাপগুলো বেরোবে এবার। বলবো কি? তাও বলছে বলো। অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। 21 দিন যত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহিতে যে বা ভাঙচি দেয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। তার পত্নীকে যে বা সদা পীড়ন করে, গিরগিটি হতে হয় 7 জন্ম ধরে। গিরগিটি হতে হয় 7 জন্ম ধরে। অন্যের পুকুরে যারা মাছ ধরে খায়, অন্যের পুকুরে যারা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে তারা বিড়াল জন্ম পায়। নিশ্চয় জানিবে তারা বিড়াল জন্ম পায়। অন্যের গাছেতে যারা ফল চুরি করে, কোনো বাঁদর জন্ম তারা পায় বারে বারে। কোন বাঁদর জন্ম তারা পায় বারে বারে। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে, উই পোকা হতে হবে 7 জন্ম ধরে। ওই পোকা হতে হবে 7 জন্ম ধরে। আর বলবো শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, ওগো বউয়ের পিছনে যারা কুটুর কুটুর করে, কোনো ব্যাগ হতে হয় থাকে ঘরের কোণে। কোন ব্যাগ হতে হয় থাকে ঘরের কোণে। শুনিয়া এই পাপের তত্ত্ব মনে রেখো ভাই, 100 পাপ পূর্ণ হলে প্রভু। सतं पापे पदं नस्ति सहस्रभागवर्धक अजुतद्वदिराश्चैव लोकान्ते चक्षुघातक बाणकटिनी सन्तानं अष्टमे वज्रघातक अपारे कृष्णमेव च ब्रह्म नारद रत्नाकरो सगवा। এ আমার বানানো কিছু নয়, ব্রহ্ম বৈবর্ত পুরাণ রত্নাকর নারদ সংবাদ থেকে গোটাটাই বুঝে নেওয়া গেল। এবার শাস্তিটা বলে দিই। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে পঙ্গু হয়ে যায়। যখনই 100 পাপ করে ফেলবে, এই পা দিয়ে একটা সাইড লক করে দেবে ভগবান। যেটাকে এই কি বলে, কি রোগ হয়েছে, কি হয়েছে, প্যারালাইজ। 100 পূর্ণ হলে এক সাইড লক, এটা মাথায় রাখো। 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যায়। 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। এই পাপগুলো কেন হয়? ধরুন পায়ের দ্বারা গুরুজনদের লাথি লেগে গেল, দাদু সরি, প্রণাম করলাম না। ঠাকুর মন্দিরে পা লেগে গেল, প্রণাম করলাম না। এই ধরনের 100 পাপ যদি আপনার পায়ের দ্বারা হয়, পাটা লক হয়ে যাবে। মুখের দ্বারা পাপ, ওই যে বলছিল নিশিদিশি শুধু পচাল পাড়িলি নাম না বলিলি মুখে। দেখুন সকাল থেকে সন্ধে, जो पर भी धरे सदा सो बहुदान ज्ञान किया, जो परदार हरे सदा सो बहुत रात ज्ञान किया, जो मोह में प्रजा कली सो महू में हरि नाम लिया लिया। हरि नाम लिया ना लिया। বলছে যে ব্যক্তি, খুব মন দিয়ে কথাটা শুনুন, খুব জ্ঞানের কথা। বলছে যে ব্যক্তি সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু পরের মেরে খায়,
তার দান করেই কি আর না করেই जो परबीत हरे सदा सो बहुदान कियान किया जो परोदार हरे सदा जे सर्वदा खराब दिके लक्ष्य যায় তার তীর্থযাত্রা করেই কি আর না করেই আর শেষেটা তোমাদের জন্য বললাম जो महू में पर চাকলা যে মুখে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পরের চর্চা পরের হিংসা পরের নিন্দা করি সেই মুখে হরিনাম করেই কি বুঝে নিলেন কাল থেকে তাহলে বন্ধ হবে তো জীবনে বন্ধ হবে না মাথার দিব্যি দিয়ে বন্ধ করা যায় না আর ওটা বন্ধ হবে ওটা হবে হিংসা নিন্দা উলুর বেড়া পরচর্চার বাঁধন ঘেরা হিংসা নিন্দা উলুর বেড়া পরচর্চার বাঁধন ঘেরা একটা জমির নয়টি ভেড়া বাড়লো ভাবনা দিনে দিনে গুরু বিনা চাষ হবে না হৃদয়ে গুরু বিনা চাষ হবে না হৃদয় হবিনে আস্তে উলু গাছ বোঝেন তো উলু গাছ না দেখেন উলু গাছ আরে উলু দিয়ে বেড়া দেওয়া হয় না যাই হোক যদি আপনার গায়ে একবার লেগে যায় সেই মুহূর্তে বুঝতে পারবেন না ঘন্টা খানেক পরে দেখবেন পুরো ছোড়া ছোড়া হয়ে ফুলে যাবে কি চেনেন না গাছটা প্রথমে কিচ্ছু বুঝতে পারবেন কি সুন্দর গাছ খালি গায়ে একবার ঠেকি নেবে বেশ খানিকক্ষণ ঘন্টা খানেক পরে দেখবেন কেউ চাবুক দিয়ে মেরেছে দাগ হয়ে যাবে উলু গাছ এই হিংসা নিন্দাটাও তাই আপনি যত চেষ্টা করুন ও বন্ধ করতে পারবেন না দেখা হলেই কাবেরীর মায়ের সঙ্গে ঠিক মুখ দিয়ে বেরোবে হুড়হুড় করে বেরোবে প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি তাহলে বুঝে নেওয়া গেল 1000 পাপ করিলে বোবা হয় তবে 10,000 পাপ করলে কালা হয়ে যাবে কি ধরনের পাপ হরিনাম শুনবো না এই তো হরিনাম হচ্ছে কটা লোক আছে দেখো হরিনাম শুনবো না কি শুনবো ডিজে ডিজে তারপরেই ভগবান বন্ধ করে দিচ্ছে হলো কি যে কি 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয় 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয় 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয় ও মাইরা এটা শুনে রাখুন 5টা পাপ জীবনে করবেন না কি কি 5টা পাপ ভ্রূণ নষ্ট করা গর্ভপাত করানো শিশুকে গলা টিপে হত্যা করা শিশুকে বিষ প্রয়োগ করা আর শিশুকে নাকে শুকে খাবার খেতে দেওয়া এই 5টা পাপ করলে এই জন্মে যদিও পেয়েছেন পরজন্মে আর পাবেন না বুঝে নেওয়া গেল 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে কেমনে হইবে বলো পাপ বিমোচন কেমনে হইবে বলো পাপ বিমোচন দিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন দিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন দিশি করো শোনো শ্রীহরি কীর্তন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বুঝে নেওয়া গেল তো স্বামী আমি যে চেয়ে ফেললাম তাহলে কি হবে চেয়ে ফেলে যে ভগবান যেটা ভালো বুঝবে করবে ভগবান ভালো বুঝেও নিল করেও দিল দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল 3 মাস পরে মাতা গর্ভবতী হইল 3 মাস পরে মাতা গর্ভবতী হইল ও মায়েরা এবার আপনারা বলবেন বিয়ের 21 বছর পর কত বললাম 21 বছর পর যদি কোনো মা গর্ভবতী হয় কেমন হবে আনন্দের আর সীমা নাই রে আনন্দের আর সীমা নাই রে এতদিন পরে কৃপা হলো আনন্দের আর সীমা নাই রে এতদিন পরে কৃপা হলো প্রভুর কাছে হরি এতদিন পরে কৃপা হলো কাছে কে দেখবে এতদিন পরে কৃপা হলো আনন্দের আর সীমা নাই আনন্দের আর সীমা নাই গো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা
যেদিন থেকে সন্তান গর্ভে এলো সব থেকে দায়িত্ব বেশি কার? মায়ের। যদি সুসন্তান চান, যদি ভালো সন্তান চান, তাহলে মাকে একটু সচেতন হতে হবে। কারণ ভুলে গেলে তো চলবে না। এই বাংলাতেই তো জন্মেছে বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম, মাস্টারদা, সূর্য সেন, আচার্য বলে যাকে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র ক্ষুদিরাম বসু। হাসছে কেন? ওই মুখস্থ বলছি বলে। হ্যাঁ, মহামহাপুরুষের জন্মভূমি নয়? ঠাকুর অনুকূল চন্দ্র, বালক ব্রহ্মচারী, রামকৃষ্ণ পরমহংসদেব, বিবেকানন্দ, কত মহামানবের জন্মভূমি ভারতবর্ষ। আর আনাচে কানাচে আর এক পিস ভালো মাল জন্মাচ্ছে বলুন কেন? কেন হচ্ছে না? শাস্ত্র বলছে যার গোড়া ভালো তার ফল ভালো, যারা ফল ভালো তারা জল ভালো, যারা জল ভালো তারা গোড়ায় যদি গলদ লাগে, গলদ লাগে ফলে পোকা হবে রে। গাছ যদি নষ্ট হয়ে যায় ফল ভালো পাবে? আগেকার দিনে সন্তান গর্ভে এলে মায়েরা কি শুনতো? রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত। সন্তানগুলো সেই রকম হয়েছে। ওমা, যেদিন থেকে সন্তান গর্ভে এলো যদি আপনি ভাগবত শোনেন, হরিকথা শোনেন, রামায়ণ মহাভারত শোনেন, সে সন্তান দেখতে যেমন তেমন হোক, একজন দিকপাল হয়ে জন্মাবে। সে হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর সন্তান গর্ভে নিয়ে থাকাকালীন আপনি যদি প্রত্যেক দিন সিরিয়াল দেখেন, তাহলে ওটা সিরিয়াল বাচ্চাই জন্মাবে, করার কিছু নেই। যা দেখবেন সেই প্রভাবটা বাচ্চার মধ্যে আসবে। তো এ চিন্তা করবেন না, যা সিরিয়ালে দেখছেন আপনার সংসারেই ঘটবে। তৈরি থাকুন। আপনার মেয়ে যৌবনে পাদিক কি ছেলেটা যৌবনে পাদিক, আপনি যা দেখেছেন ওটা আপনার সংসারেই ঘটবে। তৈরি থাকুন। সন্তান গর্ভে থাকাকালীন যদি আপনি নারায়ণের স্নান জল খান, গোবিন্দের চরণ তুলসী খান, জগন্নাথের মহাপ্রসাদ খান, সে ছেলে হবে সারা পৃথিবীর মধ্যে একজন। আর যদি আপনি সন্তান গর্ভে নিয়ে নিত্য নিত্যই এগ রোল, চাউমিন, ফুচকা খান, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্ম, করার কিচ্ছু নেই। এই জন্য মাকে সচেতন হতে হয় সন্তান গর্ভে এলে। যেদিন থেকে সুজাতা দেবী গর্ভবতী, সেদিন থেকে নিত্য ভাগবত শোনে। একদিন দুদিন নয়, গর্ভের বয়স হয়ে গেল 8 মাস, সেদিন ছিল একাদশী তিথি। স্বামী আজকে ভাগবত বলবে না? নিশ্চয়ই বলবো। হাতে তুলসী পাতা নিয়ে ভাগবত শুনতে বসেছে মা সুজাতা দেবী। বলো স্বামী, বলো সুজাতা, আজকে তোমাকে বলবো কৃষ্ণকে কেন ভগবান বলা হয়। শোনো মন দিয়ে। যদ্দৈতং ব্রহ্মোপনৌষধি ব্রহ্মমনৌষধি তদ্ভাবস্বতোনুভা জয়াত্মায়ন্তর্যামী পুরুষ অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্চর্য জয় হো ভগবান ষড়ৈশ্বর্য জয় হো ভগবান। বাবা, শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা, শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা কে বলছে? স্বামী, আমার পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও বালক। তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী। স্বামী, তুমি কি করলে? এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে কেঁদে, যদিও ভগবান গাছে একটা ফল দিল, তাও তুমি ফলটা গোবিন্দ সেবায় লাগার আগেই নষ্ট করে দিলে। সুজাতা,
বাবা মা রেগে গিয়ে অনেক কথা বলে, বলে না? তাতে ছেলে মেয়ের কোনো ক্ষতি হয় না গো। তুমি চিন্তা করো না, ও কিচ্ছু হবে না। রাগ হলে বাবা মা কত কথা বলে না, মায়েরা যে বলে তুই জমের বাড়ি যা। হাসছো, বলা নেই কি গো চাপার মা, বলতে নে আগে, হ্যাঁ বেরো ঘর থেকে, বেরো তুই জমির বাড়ি যা, মায়েরা বলে। তা ছেলে কি চলে যাবে? ওটি হবে না। মা যদি ঝোড়া ঝোড়া গালাগালি দেয় একটাও ফলবে না। কেন? মায়ের বাৎসল্য স্নেহটা এত বেশি, ওই গালাগালিকে ভেদ করতে পারবে না। কিন্তু বাবা যদি একটা বলে ওটা লেগে যাবে। বাবার বাৎসল্য স্নেহ একদম কম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সুজাতা দেবী কাঁদছে, স্বামী এটা তুমি কি করলে? আরে কেঁদো না, চিন্তা করো না, কিচ্ছু হবে না গো। বাবা মা রেগে গিয়ে অনেক কিছু বলে, তুমি চিন্তা করো না। স্বামী একটা কথা তোমায় বলবো, বলো। আজ হয়ে গেল প্রায় 7 দিন মানে আমার প্রত্যেকটা কীর্তন এদের ফ্যামিলিতে হুবাহু মুখস্থ করে ফেলেছে। বলেছি তুমি ছিলে না, অন্যের জমি দখল করলে 7 জন্ম উই পোকা হতে হয়, বলিনি? এই যে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, কি বলছে শোনো, বলেছিলাম ওইটাই বলতে এসছে আমাকে, ওটা তো বললেন। সব সময় আমার হুবাহু, আমি আশা থেকে প্রত্যেকটা কীর্তন মুখস্থ আমাকে শুনে দিচ্ছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সুজাতা দেবী বলছে স্বামী একটা কথা বলি শোনো, আজকে 7 দিন উনুনে হাঁড়িটা ওঠেনি, আমি তো গর্ভবতী মহিলা, বলো আমি কি খেয়ে বেঁচে থাকবো বলতে পারো? कहरमुनि बोलছে কেন? अगर ना करे चाकरी पंखी ना करे काम, 10 मालिक कहे सबको दाता, जय सिया राम। बोलो जय सिया राम। সর্বকারও চাকরি করে না, পাখিরাও কোনো কর্ম করে না, কর্ম করে না, অথচ তাদের উদর পূরণের কোনো চিন্তা করতে হয় না, কোনো চিন্তা করতে হয় না। ভগবান সকলের উদর পূরণের চিন্তা করে, তাই তো তার নাম চিন্তামণি। চিন্তামণি সে যে জগৎ জীব চিন্তা, সে যে জগৎ জীব চিন্তামণি। তাছাড়া সুজাতা, হেই বাপ বস, হে গাবলু বস, ও এখন ওর ভালো লাগছে না। তাছাড়া আমাদের কি খাবারের কোনো অভাব আছে বাড়িতে? কি খাবো? কেন? উঠোন ভর্তি তুলসী গাছ, কলসি ভর্তি গঙ্গা জল, গঙ্গা জল আর তুলসী পাতা, যত ইচ্ছা খেয়ে যাও, কি তাহলেই হয়ে যাবে। ওমা আপনারা বলুন, 8 মাসের গর্ভবতী মহিলা তুলসী পাতা আর গঙ্গার জল খেয়ে থাকতে পারে? কোন সাধক সাধিকা হলে থাকতে পারবে, যেমন শুধু তুলসী পাতা গঙ্গার জল খেয়ে বেঁচেছিলেন কে? 12 বছর বেঁচেছিলেন, একদিন দুদিন নয়। তিনি কে? ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ। 12 বছর তুলসী পাতা গঙ্গার জল খেয়ে বেঁচেছিলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, कहरमुनि বলছে সুজাতা তুমি চিন্তা করো না, আগামীকাল পদ্রুষে আমি মিথিলায় যাব জনক রাজার দরবারে, সীতার বাবার কাছে। খুব ভালো মানুষ, আমাকে দেখলেই কিছু না কিছু দেবে, ও গেলেই দেবে।
পরের দিন সকালবেলা উঠে স্নান করে নারায়ণকে স্নান করিয়ে তুলসী দান করে, ও মায়েরা স্নান করলেই যেতে হয় কোথায়? কলা গাছের কাছে। জাননি আপনারা? ওইদিকে নিয়ম নেই? আরে স্নান করলে গাছের কাছে যেতে হয় না? স্নান করে গাছের কাছে যাননি? ও তুলসী গাছ, যাই হোক, আমরা কলা গাছের কাছে যাই। নিয়ম মেনে যদি তুলসীকে জল দিতে পারেন খুব ভালো, আর নিয়ম না মানতে পারলেই কিন্তু গেল। কোনোদিন ভিজে কাপড়ে তুলসীর সামনে যাবেন না। কেন? আপনার কাপড়ের জল যদি এক ফোঁটা ঠিকরে পড়ে তুলসীর গায়ে, আপনাকে 7 জন্ম একটা বসনের জন্য কাঁদতে হবে। হরি ভক্তি বিলাস বলাই আছে। তুলসীর সামনে দাঁড়িয়ে জোরে জোরে মন্ত্র পড়বেন না, জোরে জোরে গান গাইবেন না, দূর থেকে গাইবেন। কেন? আপনার মুখে থুতু যদি তুলসীর গায়ে পড়ে, তুলসী উচ্ছিষ্ট হয়ে যাবে, অপরাধে পড়ে যাবেন। বোঝা গেল? এক হাতে তুলসীকে জল দেওয়া যাবে না, আবার 2 হাত দিয়েও ঘটি ধরা চলবে না। তাহলে কি করব? তুলসীকে জল দেওয়া মানে অন্য কিছু নয়, ঘুষ দেওয়া, জানেন তো? হ্যাঁ, তুলসীকে জল দেওয়া মানে ঘুষ দেওয়া। আপনি বলছেন না মন্ত্রে, তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিম কালে দিও স্থল। আজকে আমি তোমায় দিচ্ছি, সেদিন তুমি আমায় দিও ঘুষ। বুঝলেন না? এইবার যখন আপনার মৃত্যু হবে, যদি বৈকুণ্ঠে চান্স হয়, সাক্ষী লাগবে 4 জন। সেই 4 জন সাক্ষী কোথায় পাবেন? তবে তো আপনাকে ঢুকতে দেবে। একজনকে আপনি পাবেন, কেন? তুলসীকে দিনের বেলা জল দেওয়া হয়, সূর্যদেব থাকে। বাকি 3 জন সাক্ষী কোথায়? ঠিক কোনইয়ের বাঁ দিকে হাত 3টে গর্ত আছে, দেখুন। কোনইয়ের বাঁ দিকে একটা উঁচু ঢিপি, ঢিপির 3 দিকে 3টে গর্ত। এরা 3 জন সেদিন আপনার সাক্ষী দেবে। ওই জন্য যে কোনো শুভ কাজ করলে এই 3 জনকে ছুঁয়ে থাকতে হবে। বুড়ি ছুঁয়ে থাকতে হবে 3 জনকে। এরা কারা? উপরে যমুনা, নিচে সরস্বতী। উপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজে করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে, সাক্ষী রয়, ত্রিবেণী সাক্ষী রয়। 3 জনেতেই সাক্ষী রইলে, 3 জনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী 3 জনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী, কৃষ্ণ পদে থাকে মতি, হরি হরি যমুনা সরস্বতী পদে থাকে মতি। গঙ্গা যমুনা সরস্বতী, 3 জনেতে সাক্ষী রইলে। 3 জনেতেই সাক্ষী রইলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল। কহরমুনি তুলসীকে জল নিবেদন করে এবার চললেন কোথায়? মিথিলায়। ওমল ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। এই যে গানটি আপনাদের শোনাচ্ছি, এই গানটি বাইরে পাবেন না। আমার ছাত্রছাত্রীরা অনেকে গায়। এছাড়া এই গানটি যিনি রচনা করেছেন তিনি হলেন আমার দাদুর দাদু শশীভূষণ চক্রবর্তী, গাইতেন। তারপরে গাইতেন দাদুর বাবা চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী,
তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদ করবেন। আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরিব। মধুর ভুলি মাতিয়ে তুলি প্রাণীর ব্যথা, ওকে না শিথিল মায়ার বাঁধন, ওকে না আধার ভো। তোর মধুর বুলি মতিয়ে তুলু প্রাণের ব্যথা, হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভো। সবে হারায়ে পাই যেন আমি, রাধা কৃষ্ণের চরণ তাল, রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে রাধে কৃষ্ণ ময়না পাতি রে রাধে কৃষ্ণ। জয় হোক মিথিলা রাজা জনকের জয় হোক। জয় হোক, জয় হোক। আরে কহর কি মনে করে কেন? আহা মন্ত্রী, একে নিয়ে যাও ভেতরে, গুছিয়ে একটু খাইয়ে দাও, যাও। মহারাজ শোনো কহর, আজ তুমি ভালো দিনে এসেছো। আমার রাজ্যে ওই বরুণ দেবের পুত্র বন্দি আসছে আজকে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। আমি ঘোষণা করেছি যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। আরে শোনো, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে। ছেড়ে দেওয়াকে দেওয়া, যদিও ইচ্ছা ছিল আর ইচ্ছা নেই। বলছি মহারাজ, আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, যদি আমার কিছু হয়ে যায় তাকে দেখবে কে? তার থেকে আপনি কিছু দান দেন, আমি বরঞ্চ চলে যাই। জনক রাজা বলছে কহর, ত্রিভুবনে তোমার মতো পণ্ডিত কেউ নাই, তোমাকে হারাবে এমন বুকের বাটা কারো আছে? যেই বলে দিয়েছে ব্যাস খুশি, তাহলে হয়ে যাবে। বরুণ দেবের পুত্র বন্দি বসলেন, ভাগবত তত্ত্ব আলোচনা শুরু হলো। বারবার 3 বার বন্দি যে হারিল, বন্দি যে হারিল, চতুর্থ বারে কহর মুনি অঘর মুনি হারিয়া যে গেল, হারিয়া যে গেল। এই কে আছিস, একে টানতে টানতে নিয়ে চল। শোনো না, আমাকে মেরো না গো। আমার স্ত্রী গর্ভবতী, আমি মরে গেলে তাকে দেখার কেউ নেই। শোনো আমার কথা, কে শুনবে? মন্দির চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে কহর মুনি, মন্দির চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে কহর মুনি, আমায় ক্ষমা করে দাও, অনুমতি দাও, আমায় ক্ষমা করে দাও। ও গো বন্দি গো, নিতাই গৌর হরি বল। ও গো বন্দি গো,
পথে নয়ন দিয়ে দাঁড়ায় আমার ভাগ্যবতী স্ত্রী সুজাতা, আমার আশা পথ প্রাণে চেয়ে ভাগবতী শ্রী সুজাতা, পত পানেছে ভাগবতী শ্রী সুজাতা নয়ন দিয়ে দাঁড়ায়ে আছে। কেউ যেন চলে যাবেন না, প্রত্যেকে প্রসাদ পেয়ে তবে যাবেন। গান শুনে যাবে, প্রসাদ পাবে, গান শুনবে, তারপর ঘর যাবে। এখন একটা শিল্পী আছে, প্রসাদ পাবেন, কীর্তন শুনবেন, তারপর সকালে বাড়ি যাবেন। পেট ভার হলে কি বলছো? একটা দিন একটা রাত জাগবে, তাতে কি হয়েছে? হসপিটালের বাইরে বসে রাত কাটানো যায়, কিন্তু হরিবাসরে বসে রাত কাটানো খুব কষ্ট। কি হসপিটালে কাউকে ভর্তি করলে হয়তো ডাক্তার বলে দিল রোগীর কন্ডিশন ভালো নয়, নিচে লোক থাকবেন, ও সারা রাত জেগে বসে গেছে। আবার যদি বউ হয়, তার থেকে আবার যদি শ্বশুর বাড়ির কেউ হয়, চোখের পাতা ফেলবে। কি গো, তাই গৌর হরি বল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কে শুনবে তার কথা? সবাই মিলে জোর করে ধরে নিয়ে গেল। আমাকে মেরো না গো, আমাকে মেরো না, আমাকে মেরো না সুজাতা। বিত্তংটা আমি তিনটে সমাজ করে নিচ্ছি। যারা শিক্ষিত সমাজ আছেন, যারা ব্যাকরণ নিয়ে পড়াশোনা করেছেন, একটু ধ্যান দিন। বিত্বাং, নৈবিত্বাং, উদ্বৃত্তাং, তিনটে সমাজ করি। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, সত্যতেতা দাপর থেকে বাঁচালে। নৈবিত্তাং নিত্য প্রয়োজন। আমাদের নিত্য প্রয়োজন কি? বেঁচে থাকতে গেলে চারটে জিনিসের প্রয়োজন: আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন দুটো জিনিস বাদ দিলেও হবে, কিন্তু দুটো জিনিস কম্পালসারি চাই: আহার, নিদ্রা। কি গুছিয়ে খেতে হবে আর মন ভরে ঘুমাতে হবে। যেটা না করবেন তার জন্যই শরীর শেষ। না ঘুমালেও বাঁচবেন না বেশি দিন, আমাদের মতো হাল হয়ে যাবে, আর না খেলেও টিকতে পারবে। তাহলে আহার, নিদ্রা দুটো জিনিস কম্পালসারি আপনার চাই। এইবার বলি, আমি কারো খাওয়া নিয়ে কিছু বলছি না, যে যার খুশি মতো খাচ্ছে সেটা নিয়ে কিছু বলবো না। তবে যে খাদ্য খাবারই খান, সেটা কার জন্যে খান? শরীরটাকে হিষ্টপিষ্ট রাখার জন্য, তাই তো? কিন্তু শরীরের ভেতর একজন আছে যিনি অর্গানাইজ করছেন, অর্গানাইজার। গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম, তিনি তো এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধার রস। এখানে প্রশ্ন হবে, বিশুদ্ধ বললেন কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। বুঝে নেওয়া গেল? হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। যেমন ডক্টর বিধানচন্দ্র রায় বলছেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়। কিন্তু মাগো, দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়, ও ভিটামিন হবে তো? ও তো ডিপথোরিয়া হয়ে মরবে। কি? তাহলে হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধ।
সাপের এঁঠো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া হবে, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনতে হয়তো ভালো লাগবে, কিন্তু তোমার ভেতর গিয়ে ওটা বিষক্রিয়া করবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে আমাদের নিত্য প্রয়োজন কি? হরি নামামৃত সুধা রস। মনে থাকবে তো, নিত্য প্রয়োজন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নিত্য প্রয়োজন আমাদের। কিভাবে করবেন? যখনই সময় সুযোগ পাবেন, কাউকে দরকার নেই, একা একা গুনগুন করে করবেন। জোরে করলে চাপ আছে, জোরে করলে লাভ আছে, কিন্তু মুশকিল আছে। জোরে করলে কি লাভ আছে? আপনার বাড়িতে যত পোকামাকড় আছে, আরশোলা, টিকটিকি, গিরগিটি, ব্যাঙ, ছুঁচো, ইঁদুর, কেঁচো, এরা উদ্ধার হবে। এদের বিন্দু বিন্দু পুণ্য আপনার অ্যাকাউন্টে জমা হবে, এটা লাভ। কিন্তু পাশের বাড়ি থেকে অবজেকশন আসবে, কে আরে এইসব বন্ধ কর, সকালবেলা মেয়েটার পড়াশোনা হচ্ছে না, এইসব কেন? হিন্দুদের চরম শত্রুই হচ্ছে হিন্দুরা, যার জন্য আজকে হিন্দু ধর্মের এই হাল। কিন্তু তোমাকে তোমার কর্ম করে যেতে হবে। হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার। হাতি যখন বাজার দিয়ে যায়, অনেক কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কোনো দিকে তাকায় কি? সে তার এক মনে চলে। তোমাকেও ভাবতে হবে কে কি বলছে আমার দেখার দরকার নেই। আমি মানুষ হয়ে জন্মেছি, মনুষ্য জীবনের সার্থকতাই হলো ভগবত ভজন, না হলে তো পশু হলে ভালো ছিল কি। এখন মায়েরা বলবে, বাবা তুমি লোকের বাড়ি খাও দাও ঘুমাও হরি নাম করো, আমাদের সংসারে কত কাজ। তাই যদি হয়, আচ্ছা পশুদের কি সংসার নেই? কি গো, কুকুরেরও তো সংসার আছে, মানুষেরও সংসার আছে। কুকুরও ভাত খায়, মানুষও ভাত খায়। কুকুরও ঘুমায়, মানুষও ঘুমায়। কুকুরের সন্তানাদি হয়, মানুষেরও সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে ভরে দিলেন চৈতন্য রূপ জ্ঞান, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখল না। যদি বলেন কিরকম, একটা মানুষকে আপনি নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে গলা ভর্তি করে গুছিয়ে খাওয়াবেন, ও 2 ঘন্টা পর থেকে সমালোচনা শুরু করবে। সবই ঠিক করলো জানিস রতনদা, শালা চাটনিতে এত 5 ফোড়ন দিয়েছেন, কি হলো কি হলো? এটা মানুষের নৈতিক চরিত্র। একটা কুকুরকে আপনি 2টো এঁটো ভাত দেবেন গোমা, ও রাত্রি 12টা বাজলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে। কেন? সংহিতা বলছে, যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতেই হবে। কলিযুগে ভাই বোনেদের কাছে অনুরোধ করব, যদি কারো বাবা মা ঋণ করে বা ধার করে মারা গিয়ে থাকে, পুত্র কিংবা কন্যার দায়িত্ব পিতামাতার ঋণটা অন্তত পরিশোধ করে দেওয়া। কি বোঝা গেল? এইবার চলুন কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান কতখানি সেটা শুনে নি। রাত্রি 12টার সময় বাড়ি ফিরবেন, ওর জানা নামটা ধরে একবার ডাকবেন, লালু এদিকে আয়। ও বলতে পারবে না, আওয়াজ করবে, পা চাটবে, লেজ নাড়বে। চলুন সংলাপ কি বলছে শুনি। যারা ইউটিউব শোনেন এটা শুনেই থাকবেন, তবে ইউটিউবে কাটা কাটা দেওয়া হয়, তো এটা একসঙ্গে গোটা সংলাপটা বলবো। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, মানব জাতি জেনে বুঝে মেনে চলে না। ওগো মানব জাতি জেনে বুঝে মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা।
মানুষ বলবো যেদিন যাবে জ্ঞানের চেতনা। নিজেরা সব ভুগে মরে নিজে পড়ে যাচ্ছে। নিজেরা সব ভুগে মরে নিজের কর্ম দোষে। নিজেরা সব ভুগে মরে নিজের দোষে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। ওগো বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নয়। মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব না। মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া। ধনে আর মানে বড় বড় সেই নয়। কৃষ্ণ প্রেম জানন তারে তারে মানুষ। তরে তরে মানুষ জানন তরে তারে মানুষ কয়। কৃষ্ণ প্রেম জানন তরে তরে মানুষ নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শিবাত্মা বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শিবাত্মা হরি বল হরি বল গৌর হরি বল। হরি বল নিতাই গৌর হরি বল। তাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, শ্রী অদ্বৈতের বল, গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, বল বল গদাধরের বল। প্রেমে দাতা নিতাই বলে গৌর হরি হরি বল। প্রেমে দাতা নিতাই বলে গৌর হরি হরি বল। আনন্দের হলো গৌর হরি হরি বল। প্রেমে দাতা নিতাই বলে গৌর হরি হরি বল। আনন্দে বলা বল গৌর হরি হরি বল। আনন্দে বলার গৌর হরি হরি বল। তোল তোল বাহু তোল গৌর হরি হরি বল। তোলে তোলে বাহু তোলে বাহু হরি হরি বল। বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি হরি বল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ওদিকের হলো কি। আরে হরিলুট হয়ে গেছে। জয় রাধে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে উদ্বৃত্তাং নৈবৃত্তং, বাকি আছে বৃত্তং। বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। আমি আপনাকে বলছি না, আস্তে এবার একটু চুপ করে বসুন। আমি আপনাকে বলছি না আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরুন, কলিকাল পারবেন না। হঠাৎ করে আপনি যদি তুলসীর মালা পরেন, তিলক করেন, গোটা পাড়ায় সমালোচনার ঝড় বয়ে যাবে। কি নিজে করব না, কিন্তু কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বো না। এটা শুধু হিন্দু ধর্মে আছে, অন্য কোনো ধর্মে পাবেন না। কি এরা নিজের বাবাকে বাবা বলতে কষ্ট হয়, শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করে। আপনি এত বড় কথা বললেন কেন? প্রমাণ দেবো, হাতে গরম প্রমাণ আছে। 25শে ডিসেম্বর বড়দিন, কার বাড়িতে কেক আসেনে? হাত তোলো। সবার বাড়ি এসছে কি? এইবার বলি, দোল পূর্ণিমা চৈতন্য মহাপ্রভুর জন্মদিন কে কে পালন করেছিলে? হাত তোলো। ওই খুঁজলে একটা দুটো। বুঝতে পারলে? নিজের বাবাকে বাবা বলতে ভালো লাগে না। যিশু খ্রিস্টের জন্মদিন পালন করব, কিন্তু আমাদের হিন্দু জাতির যে ঐতিহ্য, আমাদের হিন্দু সনাতন ধর্মের যিনি পিতা চৈতন্য মহাপ্রভু, তার জন্মদিন পালন নিয়ে এদের মাথা ব্যথা নেই। যিশু খ্রিস্টের জন্মদিন কেক খেয়ে পালন করতে হবে। তাহলে কেন বলবো? ভাবুন একটু। আজকে চলে যান মায়াপুর ইস্কনে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। হরে কৃষ্ণ আমাদের মতো পরিষ্কার বলতে পারেন এখনো, হরে কৃষ্ণা করছে। আর আমরা নিজেদের ধর্ম ছেড়ে দিয়ে নিজেরাই হাত কামড়াচ্ছি।
ভাবুন, তারা বিদেশ থেকে এসে তাদের বাচ্চাদের শেখাচ্ছে সকালবেলা উঠে বলবি সুপ্রভাত হরে কৃষ্ণ। আপনি আপনার বাচ্চাকে কি শেখাচ্ছেন? সকালে উঠেই বলবি গুড মর্নিং। কি শিখেছে? শিখেছে সকালে কি বলতে হয়? গুড মর্নিং। কোথায় গলত বুঝতে পারছো? বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার হ্যাঁ হ্যাঁ। জৈসা গুরু তৈসা চলা, মাগদা ভেলি তো দেতা ঢেলা। তুমি যেমন তৈরি করবে তেমন হবে। তাহলে তোমার ভিত্তিটা কি হবে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তোমার ভিত্তিটা এটাই হবে। আমি বলছি না যে তুমি মালা তিলক করে ঘুরো, দরকার নেই। 24 ঘন্টায় শাস্ত্রের বিচারে 24 বার ভগবানকে ডাকতে হবে। ও বাবা, অত কাজ সময় নেই, সময় পাওয়া যাবে 24 বার? অসম্ভব। বলছে যদি তা না পারো তদ অর্ধ, 24-এর হাফ 12। পারো? সময় কোথায়? সকালবেলা নামের মালা নিয়ে যে বসি, নামের মালা নিয়ে যে বসি, দোকান বাজার ফর্দ নিয়ে উদয় পিয়সী। ওগো দোকান বাজার ফর্দ নিয়ে উদয় পিয়সী। বলে চাল বাড়ন্ত লক্ষ্মীকান্ত, চাল বাড়ন্ত লক্ষ্মীকান্ত, মালা ঝোলা সয়। গুরু বলো তোমায় আমার ডাকার সময় কই। গুরু বলো তোমায় আমার ডাকার সময় কই। কাল থেকে ভোরবেলা সেরে নেব, যখন সবাই ঘুমাবে আমি উঠে কাজ সেরে নেব। ভাবি ভোরের বেলা উঠে আমি করব তোমার স্তব। ভোরের বেলায় উঠে আমি করবো তোমার স্তব। খুকি উঠে খিদের চোটে মাথায় কলরা, আবার খুকি উঠে খিদের চোটে মাথায় কলরা। ওগো সেই রোষেতে গিন্নি উঠে, সেই রোষেতে গিন্নি উঠে চার বদনে ফুটায় খই। গুরু বলো তোমায় আমার ডাকার সময় কই। ওগো গুরু বলো তোমায় আমার ডাকার সময় কই। না, একটা জায়গা ভালো আছে। কোথায়? নদীর ঘাটে গিয়ে যখন স্নান করব কেউ থাকবে না, টুক করে সেরে নেবো। কি নদীর ঘাটে স্নানটি সেরে করব তোমার স্তব। ঝাঁকে ঝাঁকে কলসি কাঁখে দাঁড়াই এসে সব। নদীর ঘাটে কান্তি সেরে করবো তোমার সব। ঝাঁকে ঝাঁকে কলসি কাকে দাঁড়াই এসে সব। ব্যাস হয়ে গেল। ও মায়েরা, দোষ কোথায়? হাতের নয়, মুখের নয়, পায়ের নয়, বডির নয়। দোষ কার? চোখ দুটো। যেখানে খারাপ জিনিস দুজন দৌড়ে চলে যাবে। তাদের বদন প্রাণে নয়ন গেল, বদন প্রাণে নয়ন গেল, তোমায় ডাকা হলো কই। গুরু বলো তোমায় আমার ডাকার সময় কই। হৃদয় গুরু গৌর হরি হরি বল। বলো আমার ডাকার সময় কই। আস্তে আস্তে আস্তে, তাহলে হবে না? বললে যদি তা না হয় তদর্থ 12-র হাফ কত? 6 বার। সময় কই? তা যদি না হয় 3টে টাইম। যদি বলো ডাকবো তাহলে বলে দেবো, আর যদি বলো না সময় নেই বলবো না। 3বার ডাকা যাবে ভগবানকে? হবে? বলছে হবে। সত্যি বলছো তো? ডাকবে তো কাল থেকে 3বার করে ভগবানকে ডাকতে হবে। কোনো চাপ নেই যে কাপড় ছাড়তে হবে, স্নান করতে হবে, তিলক করতে, কোনো কিচ্ছুর দরকার নেই। ভগবান ব্যাস, ডেকে দিলি। 3টে টাইম কিন্তু ডাকতে হবে। যদি বলো করবো তাহলে বলবো, যদি বলো সম্ভব নয় আমি আর বলবো না। হবে? দেখো ঘাড় নাড়ছো ও মায়েরা। তার আগে একটা সত্যি কথা বলতে হবে। কারা কারা প্রত্যেক দিন ভগবানের পায়ে ফুল দেন বলুন তো? প্রত্যেক দিন ঠাকুরকে ফুল দেন কারা?
একবার হাত তুলুন দেখি কজন আছে গোনা গোনা। বাহ, প্রত্যেকদিন ঠাকুরকে ফুল দেন, বেশ ভালো, খুব ভালো। ফুল দেওয়া খুব ভালো। ভগবানকে ফুল দিলে মনের মলিনতা বিনাশ হয়। তবে ফুলটা যদি নিজের হয়, নালে সকালে হাঁটতে গেলাম আর লোকের গাছের ফুল চুরি করে নিয়ে চলে এলাম, ঠাকুরকে ফুল দিলাম, ওতে কোনো লাভ না। जो परवी धरे सदा सो बहुदान ज्ञान किया, ওতে লাভ হবে না। হ্যাঁ, একটাই হবে, আপনার ঠাকুর সাজানো হবে, পুণ্য সব তার অ্যাকাউন্টে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে তিনটে টাইম কখন কখন ডাকবে? ভোরবেলা উঠে একদম বাসি মুখে বাসি বিছানায় পূর্ব দিকে মুখ করে বসবে, 5 জনকে প্রণাম করে নেবে, কিচ্ছু করতে হবে না। 1 নম্বর, পৃথিব্যাং সত্য রূপে না, পৃথিবী তোমায় প্রণাম। ব্যাস, আমার সৌভাগ্য তোমার বক্ষে আজকে আবার ফিরে এলাম। এতে কি হয়? প্রত্যেক দিন 1 দণ্ড করে পরমায়ু বাড়ে। দ্বিতীয় প্রণামটা কাকে করবেন? শোবার ঘরে ভগবান শ্রীকৃষ্ণের একটা চিত্রপট রাখবেন, ভগবান সুপ্রভাত। 2, 3 নম্বর কাকে প্রণাম করবেন? গুরু মহারাজ। 4 নম্বর যার সাহায্যে সারাদিন হেঁটে চলে বেড়াবেন, কেমন সে কে? সূর্যদেব। 5 নম্বর যে আপনার মাথা ফাটিছে তার জন্য, পতি পরমেশ্বরায় নমঃ। এইবার যে কোনো কাজ করুন, যে কাজেই যাবেন গুনগুন করে শুধু 1 দণ্ড হরিনাম করবেন। 1 দণ্ড মানে 24 মিনিট গুনগুন গুনগুন করে করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই হরিনাম করছে, তোমার গালে হাত কেন? না না, আপনাকে বলি, ভীমকে বলছে কৃষ্ণ। সবাই হরিনাম করছে, ভীম তুমি গালে হাত দিয়েছো কেন? বলে কৃষ্ণ এক আশ্চর্য জিনিস দেখে আমি সেই থেকে গালে হাত দিয়ে চিন্তা করছি। কি আশ্চর্য দেখলে ভীম? বলে কৃষ্ণ দেখলাম বিরাট বড় একটা বাজ পাখি। হ্যাঁ, তা বাজ পাখি আবার আশ্চর্য কি? বলে না না, ডানাগুলো কি বড় বড়। তা বড় পাখি বড় ডানা হবে, তাতে আশ্চর্য কি? বলে শুনবে তো, একদিকে ডানায় লেখা আছে হরে, আর একদিকে ডানায় লেখা আছে কৃষ্ণ। ভালো নাম লেখা আছে ডানায়। হ্যাঁ, বলে ওইটা দেখেই আশ্চর্য। কি? বাজ পাখিটা গিয়ে বসেছে একটা পচা মাংসের ওপর। ঘাড় নাড়ছে, নাম করছে, আর ওই পচা মাংস 1 টুকরো করে তুলে তুলে খাচ্ছে। এর জন্য আমার গালে হাত দিয়ে চিন্তা করছি যে কৃষ্ণ ও নাম করছে, অথচ ওই খারাপ জায়গায় বসে মাংস খাচ্ছে। ভগবান মৃদু হেসে বললেন, ভীম আগত কলির মানুষ এই রকমই হবে। কপালে তিলক থাকবে, তুলসীর মালা থাকবে, কিন্তু আড়াল পেলেই বিড়ি ফুঁকবে। বুঝে নেওয়া গেল? ভক্ত চেনা খুব শক্ত। গুরু রইল বসে, গাছের ফল গাছে থাকলো, বিল তো পড়লো খসে। বোঝা গেল? কলিতে ভক্ত চিনতে পারা খুব মুশকিল। কেন বলি? চশমা নেই তো। গুরুদেব চশমা লাগিয়েছিল জ্ঞান অঞ্জন শলাকায়া, সে নষ্ট হয়ে গেছে কামিনী কাঞ্চন সংক্রামক ব্যাধিতে। চিনতে পারবেন না আপনি, কলিতে চেনা বড় কষ্ট। তাহলে বিত্বাং
যখনই সুযোগ পাবে, বিশেষ করে মায়েদের তো সুবিধে, সকালে 8টার কাজ তো অনেকক্ষণ করতে হয়, ওই যে মোছামুছি নেতা দেবা সব থেকে ভালো সময়। যখনই নেতা দেবেন তখনই মুছতে শুরু করবেন। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। এই সবাই গাইছো তো নাকি চুপচাপ? ঠান্ডা তো আজকে নেই, হাতগুলো সব ভেতরে জোড়ো শোনো কেন? এই সুযোগ কাল রাতে আর আসবে না, আর আজকে রাতে গিয়ে শুয়ে যদি উঠতে না পারি হয়ে গেল চব্য। 21,684 বার 83 হয়ে গেলেই বল হরি। কে কবে মরিব তাহা কারো নাহি জানা, এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না। নারীকে জানিও মা ঐশ্বর্য সব মাটি, সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাঁটি। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। দিন গেলে হা কৃষ্ণ যে বলে একবার রে। দিন গেলে কৃষ্ণ যে বলে একবার রে। সে জন্মই আমার হয়, আমি হই তার রে। ভজ শ্রী তাই গৌর হরিব কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। বেলা হয়ে গেল, আর সময় নেই। কি